আলোচনা করছি সংখ্যাবাচক শব্দ। একটু খেয়াল করো, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে শুরুতে যে জিনিসটা আমরা দেখছি যে সংখ্যা শব্দটি কিভাবে গঠিত হয়েছে। যে সম যোগ খা সেটি হচ্ছে কি সংখ্যা। একটু খেয়াল করে দেখো যে সম যোগ খা সেটি হচ্ছে কি সংখ্যা। আচ্ছা, এই সংখ্যা শব্দটির অর্থ কি? সংখ্যা শব্দটি হচ্ছে, সংখ্যা মানে হচ্ছে গণনা বা গণনার দ্বারা লব্ধ ধারণা, অর্থাৎ গণনার দ্বারা লব্ধ ধারণাটাই হচ্ছে কি সংখ্যা। আর এই সংখ্যা গণনার মূল একক হচ্ছে কি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে কি এক। কত? এক। যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে কি এক। এখন একটু দেখো, কাজেই সংখ্যাবাচক শব্দে এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদির ধারণা করতে পারি। যেমন 1 টাকা 10 টাকা, তাহলে 1 টাকা এক দ্বারা একটা কি বোঝায়? একটা সংখ্যা বোঝায়। 10 টাকা 10 দ্বারা কি বোঝায়? সংখ্যা বোঝায়। একটু খেয়াল করে দেখো, সংখ্যাবাচকের ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলি মনে রাখতে হবে, একটু দেখো যে সংখ্যাবাচক শব্দটি, আমরা আবারও বলছি যে সংখ্যার যদি ডেফিনেশনটা বলি, একটু খেয়াল করো যে যেসব শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যালব্ধ কোনো ধারণা পাওয়া যায় এবং তারিখ, সময় এগুলো নির্ণয় করা যায়, তাকে আমরা কি বলি? সংখ্যাবাচক শব্দ বলবো। আর সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক, এটি আমরা আগেই বলেছি। এখন একটু খেয়াল করো যে সংখ্যা, এই সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। মনে রাখা খুব জরুরি। 4 প্রকার কি কি? একটি হচ্ছে অঙ্কবাচক, একটি হচ্ছে পরিমাণবাচক, একটি হচ্ছে পূরণবাচক, আর একটি হচ্ছে তারিখবাচক। এইখানে যে জায়গাটি তোমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, দেখো অঙ্কবাচক, এই অঙ্কবাচকের বিকল্প নাম হচ্ছে সংখ্যাবাচক, এটি মনে রাখতে হবে। তাহলে অঙ্কের বিকল্প কি? সংখ্যা। পরিমাণ, এই পরিমাণের বিকল্প হচ্ছে কি? গণনা। পরিমাণ আসলে পারো, বাট গণনা আসলে পারো না। ক্রমবাচক, ক্লাসে ফার্স্ট হয়েছি মানে প্রথম হয়েছি, এটি হচ্ছে ক্রম, এটি পারো, বাট ক্রমের বিকল্পটা হচ্ছে পূরণ, এটা পারো না। আর তারিখবাচক। তাহলে সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। কি কি? অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক। যেটি অঙ্কবাচক তার বিকল্প নাম হচ্ছে কি? সংখ্যাবাচক। যেটি ক্রমবাচক তার বিকল্প নাম হচ্ছে কি? পূরণবাচক। এটি মনে রাখা অনেক জরুরি। প্রশ্ন আসে পূর্ণ সংখ্যার ন্যূনতা এবং আধিক্য নিয়ে। পূর্ণ সংখ্যা তোমরা জানো, আমি যদি বলি যে 1, এটি একটি পূর্ণ সংখ্যা। আমি যদি বলি যে 2, এটি একটি পূর্ণ সংখ্যা। বাট আমি যদি 1-এর সাথে আবার অর্ধেক দিয়ে দেই, হাফ মানে 1.5, এটি কিন্তু পূর্ণ সংখ্যার আধিক্য বা ন্যূনতা। আচ্ছা, এখন দেখো পূর্ণ সংখ্যার ন্যূনতা আমরা পড়ব। পূর্ণ সংখ্যার ন্যূনতা হচ্ছে কি? যে পূর্ণ সংখ্যার ন্যূনতা বলতে কি আমরা বুঝবো যে এটি 1 যদি পূর্ণ সংখ্যা হয়, এই 1-এর চেয়ে কম হচ্ছে ন্যূনতা। 2 যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে 2-এর চেয়ে কম হচ্ছে কি? ন্যূনতা। একটু খেয়াল করে দেখো, আমরা বলছি যে পূর্ণ সংখ্যার ন্যূনতা মানে কি? পূর্ণ সংখ্যার চেয়ে কম। আচ্ছা, এখন দেখ 1/4, 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগকে আমরা কি বলি? চৌথা সিকি পোয়া, মানে 1/4 কি? 1/4 অংশটাকে আমরা বলি 1/4, মানে কোয়ার্টার। যেটি আমি যদি বলি যে সিকি পথ মানে কি? 4 ভাগের 1 ভাগ পথ। আমি যদি বলি কি আমাকে 1 পোয়া ডাল দেন, তার মানে হচ্ছে কি? আমাকে 1 কেজির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1 পোয়া। তাহলে পোয়া সিকি চৌথা হচ্ছে কি? 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। এরপর দেখো, আমি যদি বলি 1/3, আমরা বলি অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এটাকে বাংলায় বলে কি? তেহাই। কি বলে? তেহাই। কি বলে? তেহাই, অর্থাৎ 1/3। এখন আমরা যদি বলি যে দেখো 2.5 না, সরি, হাফ। তাহলে হাফ কি হচ্ছে? হাফ হচ্ছে কি? আধা বা অর্ধ। আচ্ছা, 1/5, 1/8 আর 4 ভাগের 3 ভাগ, এটাকে আমরা বলি পৌনে। কি বলি? পৌনে। যেমন ধরো আমি যদি বলি, দেখো এই যে 5, তারপর উপর, আচ্ছা আচ্ছা 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ। তার মানে এটা কি? এটা হচ্ছে 5.25। এটা কি? 5.25? নো, এটা হচ্ছে কি? 5.6। এটা কি? 5.6। এটা কি?
পৌনে 6 অর্থাৎ 6-এর চেয়ে কম, 6-এর চেয়ে কমটা হচ্ছে কি পৌনে 6। তাহলে এখন দেখো পূর্ণ সংখ্যার ন্যূনতার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, চৌথা সিকি পোয়া, 1/4, তেহাই, আধা, তারপর হচ্ছে পৌনে। একটু খেয়াল করলে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো। এরপর ধরো পূর্ণ সংখ্যার আধিক্য মানে কি? আধিক্য মানে অধিক। পূর্ণ সংখ্যার আধিক্য মানে পূর্ণ সংখ্যার অধিক। আচ্ছা এখন দেখো পূর্ণ সংখ্যার অধিক কি? আমি যদি বলি আমার কাছে দেখো একটা কি বলা আছে, দেখো সোয়া, কি বলা আছে? সোয়া 4। তো সোয়া 4 4-এর চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে এই সোয়া শব্দটি কি? আধিক্য না ন্যূনতা? অবশ্যই এটি আধিক্য। 5.5, তাহলে সাড়ে, এটি কি আধিক্য না ন্যূনতা? এটি অবশ্যই আধিক্য। এরপর দেখো কি 1.5, 1.5, তাহলে কি 1-এর অধিক না কম? অবশ্যই 1-এর অধিক। 1 এবং 1-এর অর্ধেক 1.5, তাহলে 1.5টা হচ্ছে কি পূর্ণ সংখ্যার আধিক্য। এরপর ধরো কি 2.5, 2.5, তাহলে হচ্ছে কি আড়াইটা হচ্ছে পূর্ণ সংখ্যার আধিক্য। তাহলে আমরা বলবো 1.5, সোয়া, 2.5 এই সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যার আধিক্য। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন দেখো আমি যদি বলি, একটু খেয়াল করে দেখো, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা এখন যে চার্টটি আমরা খেয়াল করেছি, এই ছকটি একটু খেয়াল করে দেখো। প্রথমে তো আছে কি অঙ্কবাচক বা সংখ্যাবাচক। অঙ্কবাচক বা সংখ্যাবাচক, এরপরে কি গণনাবাচক বা পরিমাণবাচক, পূরণবাচক বা ক্রমবাচক, এরপর দেখো তারিখবাচক। প্রসঙ্গত যে কথাটি বলতেছি, দেখো 1 নাম্বার দিয়ে লাগলাম, একটা কি অঙ্ক বা সংখ্যা, কথা লিখলাম 1, এটি কি গণনা বা পরিমাণ। আচ্ছা আমি যদি বলি যে পূরণবাচক, তাহলে কি হচ্ছে ক্রমবাচক। প্রথমটা হচ্ছে কি পূরণবাচক বা এটাকে আমরা ক্রমবাচক। আর যদি পহেলা, এই পহেলাটা হচ্ছে কি তারিখবাচক। যেমন ধরো আমার কাছে 1 টাকা আছে। কয় টাকা আছে? 1 টাকা আছে। কয় টাকা আছে? 1 টাকা আছে। আমার কাছে 1 কেজি ডাল আছে। কয় কেজি? 1 কেজি ডাল আছে। ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, মানে প্রথম হয়েছি। আচ্ছা 1 জানুয়ারি আমার জন্মদিন, তো 1 জানুয়ারি, একটু দেখো 1 জানুয়ারি। তাহলে দেখো তো এই 1 এটি কি তারিখ বোঝাচ্ছে। ক্লাসে ফার্স্ট হয়েছি, প্রথম হয়েছি, এটি কি বোঝাচ্ছে? এটি ক্রম বোঝাচ্ছে। 1 কেজি, এই কেজিটা হচ্ছে কি গণনা বা পরিমাণ। আর কয় টাকা আছে? 1 টাকা, এই একটা হচ্ছে কি সংখ্যা। আশা করি তোমরা এই অংশটিও বুঝতে পেরেছ। এখন তোমরা যে বিষয়টি খেয়াল রাখবা, একটু খেয়াল করে দেখো, এই যে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই চারটি বেসিক্যালি হিন্দি নিয়মে এটি প্রায় পরীক্ষা আসে, যে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এই তারিখবাচক শব্দগুলি কোন নিয়মে, এটি হচ্ছে হিন্দি নিয়মে, একটু মনে রাখবা। এরপর দেখো আমি যদি বলি, এরপর দেখো একটু খেয়াল করে দেখো যে 20, এই শব্দটির পূরণবাচক শব্দ বা ক্রমবাচক শব্দটি তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা 20কে আমরা বলি কি ক্রমবাচকে? বিংশ। 20কে কি বলি? বিংশ। 30কে আমরা কি বলবি? ত্রিংশ। 30কে কি বলি? ত্রিংশ। আচ্ছা 40কে আমরা কি বলি? 40কে বলি চত্বারিংশ। 40কে কি বলি? চত্বারিংশ। 50কে বলি 50তম। 60কে বলি 60তম। 70কে বলি সপ্ততিতম। কি বলি? সপ্ততিতম। 80কে কি বলি? অশীতিতম। 90কে কি বলি? নবতিতম। আচ্ছা এরপরে 100কে বলি সহস্রতম। আর 1000কে বলি সহস্রতম। এই বিষয়গুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। এরপর দেখো যে বিষয়টি, যে 1 থেকে 100 পর্যন্ত পূরণবাচক সংখ্যা লেখার নিয়ম কি? পূরণবাচক লেখার নিয়মটা একটু খেয়াল করে দেখো। যে আমি দেখি যে 19 থেকে 28, তাহলে দেখো 19, তারপরে 20, 20কে আমরা কি বলবো? বিংশ। কি বলবো? বিংশ। তাহলে 19কে আমরা কি বলবো? 1 কম বিংশ, দ্যাট মিনস ঊনবিংশ। ঊনবিংশ থেকে অষ্টাবিংশ, 28 পর্যন্ত আমরা দেব এইভাবে। এরপর দেখো 29 থেকে 38, এখন দেখো এটা 30-এর অংশ, দ্যাট মিনস 30কে আমরা কি বলি? 30কে বলি ত্রিংশ। কি বলবো? ত্রিংশ। তো 29 হলে কি হবে? 29 থেকে অষ্টাত্রিংশ যোগ হয়ে যাবে।
39 থেকে 48, 39 হচ্ছে 39, মূল হচ্ছে কি দেখো 40, 40কে আমরা কি বলছি 44, তো 39 কি হচ্ছে 39, এইভাবে 40 হবে 44, 41 হবে কি 1/4, এইভাবে কি হবে 48 কি হবে 48। এরপর দেখো 49 থেকে 58, তাহলে 50 হচ্ছে 50তম, 49 হচ্ছে 49তম, এইভাবে 58 পর্যন্ত এক করে বাড়বে, তাহলে 58তম। আচ্ছা, এরপর দেখো 59 থেকে 68, 59 মানে 60 কাউন্ট করবো 60তম, তাহলে 59 হবে কি 69তম, আর 68 হবে কি 68তম। এইভাবে এই শব্দগুলো তম শব্দটি যোগ হয়ে যাবে। এরপর দেখো 69 থেকে 99, অর্থাৎ দেখো 69 আমি যদি বলি তাহলে 69, তাহলে 70 হচ্ছে কি সপ্ততিতম, 69 কি হবে 69তম। এভাবে 80, 80 কি হবে 80তম, 79 হলে কি হবে 79তম। আচ্ছা, এরপর দেখো 90, 90 হচ্ছে কি 90তম, 90 হচ্ছে কি দেখো 90 হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী দুটো খেয়াল করো 90 হচ্ছে কি 90তম। আচ্ছা, তাহলে যদি 1 কম 90 হয় তাহলে কি 89, তাহলে কি হবে 89তম, তাই কি না? আর যদি এরকম হয় যে 99, তাহলে কি হবে 99, তাহলে কি হবে 90তম, তার আগে হচ্ছে নব, তাহলে 90তম, তাহলে সেটা হচ্ছে কি 99। এই অংশটি কেন আলোচনা করছি, যে অংশটি থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন এসে যায়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে।